আওয়ামী লীগকে সাপোর্ট করে, কে বিএনপিকে সাপোর্ট করে, কে শেখ হাসিনাকে সাপোর্ট করে, কে তারেক জিয়াকে সাপোর্ট করে, কে ডক্টর ইউনূসের গুণ গায়। আজকের এই ভিডিওটি তাদের জন্য নয়। আজকের এই ভিডিওটি যারা বাংলাদেশকে ভালোবাসে, যে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছে, অসুস্থ হয়েছে, হাত পা হারিয়েছে, যে এই ছাত্রদের কথা ভাবে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আসুন, এই স্বৈরাচারী শাসনকে ভাগানোর পিছনে যে ছাত্রদের অবদান রয়েছে, সেই ছাত্ররা আজকে হসপিটালে কিভাবে পৌঁছে মরছে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন এই ভিডিওটি একটু দেখা যাক, তারপরে আমি আপনাদের সামনে আমার মন্তব্য রাখবো এবং আপনি বিবেচনা করবেন, বিচার করবেন যে এই মন্তব্যগুলো কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আসুন ভিডিওটি দেখি, তারপর আমি আমার মন্তব্য রাখব। প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গাটা যদি খুঁজেন তাহলে আপনার অনেক দূর আগে চলে যেতে হয়, কারণ এখানে যারা আছে দে আর ফাইটার, তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে। কালকেও আমার 2টা ভাই মারা গেছে, সিএমএসে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে, এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল। ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে 1 টাকা দিল কিনা। তারা নোটিশ ঠিকই দিছে। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে, পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে, বিত্তবানের ডোনারদের টাকা, সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সরকার কি আদেও মানুষের রক্তের মূল্য বোঝে? যারা এত আন্দোলন করে রক্ত ঝরিয়ে ফসল ফলালো, তাদেরই এখন উপেক্ষা করা হচ্ছে। যে ছাত্রদের রক্ত এই দেশের মাটিকে ভিজিয়েছে, তাদের কথা সরকার এখন বেমালুম ভুলে গেছে। আজকে এই সরকার তো খুব ভালো করে জানে এই ছাত্রদের রক্ত ঝরানোর কারণেই তারা ক্ষমতায়, অথচ তাদের আহত শরীর আজও হাসপাতালের বিছানায় শুয়ে আছে। বিগত 2 মাসে এই সরকার তাদের জন্য কি করেছে? সরকার বলেছিল তাদের চিকিৎসার খরচ বহন করবে, কিন্তু কোথায় সেই প্রতিশ্রুতি? আজ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 1 টাকাও আসেনি। এই সরকার এই ছাত্রদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটাও কি তাদের নিজেদের রাজনীতির ফাঁকা বুলি ছিল? যাদের রক্তে এই সরকার ক্ষমতায় এসেছে, তাদের সাথেই যদি এমনভাবে বেইমানি করে, তাহলে এই সরকার দেশের সাধারণ মানুষের জন্য কি ভালো করবে? আপনারা নিজেরাই বিচার করুন আপনাদের বোধবুদ্ধি দিয়ে। এই সরকারের সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, সরকার নিজেদের কৃতিত্ব দাবি করছে। তারা বলছে এই ছাত্রদের চিকিৎসা সরকার করছে, কিন্তু বাস্তবতা কি তা তো আমরা এই ছাত্রদের মুখ থেকেই শুনলাম। হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত কোনো সরকারি টাকা আসেনি। ছাত্রদের চিকিৎসা চলছে মানুষের দানের টাকায়। ছি 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 ছি, এর থেকে লজ্জার বিষয় আর কিছু আছে এই সরকারের? ধিক্কার জানাই এমন সরকারকে। সাধারণ মানুষ নিজের কষ্টে অর্জিত টাকা ভিক্ষা হিসেবে দিচ্ছে, আর সরকার নিজের গায়ে সেই কৃতিত্বের তকমা লাগিয়ে ঘুরছে। এটা কেমন সরকার? এই লজ্জা কি তারা নিজেরা অনুভব করবে না? আজকের ছাত্ররা যারা এই নূতন স্বাধীনতার জন্য লড়েছে, তাদের অবস্থা এমন কেন? তারা রক্ত ঝরিয়েছে, আন্দোলন করেছে, নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, কিন্তু আজ তাদের কেন হাসপাতালে শুয়ে থাকতে হচ্ছে বিনা চিকিৎসায়? এটা কি কোনো জনদরদি সরকারের পরিচয় হতে পারে? এই সরকার কি এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে যারা তাদের ক্ষমতায় এনেছে তাদের জন্য কোনো রকম দায়িত্ব অনুভব করছে না? যদি সত্যি সরকার এতটা দক্ষ আর মানবিক হতো, তবে আজকে এই ছাত্রদের রক্তের দাম এভাবে নষ্ট হতো না। তারা আজকে চিকিৎসা পেত, আর সেই চিকিৎসা দানের টাকায় নয়, সরকারের তহবিল থেকে আসতো। আজ এই সরকার নিজেরাই নিজেদের মিথ্যাচার প্রকাশ করছে। এই ছাত্রদের রক্তের বিনিময়ে
কয়েকজন ছাত্র দামি দামি কালো রঙের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন তো? চারপাশে সেনাবাহিনীর বডিগার্ড নিয়ে ভিআইপির মতো ঘুরছে, অথচ তাদের সেই বিলাসবহুল ঘোড়ার পিছনে যে ছাত্ররা রক্ত দিয়েছে তাদেরকে আজও হসপিটালের বদ্ধ ঘরে এভাবেই পচে মরতে হচ্ছে। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই, কেউ চলতে পারছে না, কেউ উঠতে পারছে না। যারা মাত্র 2 মাস আগে স্বাধীনতার জন্য লড়েছে তাদের আজকে নিজেদের চিকিৎসার জন্য ভিক্ষে করতে হচ্ছে। সরকার তাদের পাশে না দাঁড়িয়ে এই দানের টাকাকে নিজেদের কৃতিত্ব হিসাবে দেখাচ্ছে। যারা রক্ত দিয়েছে, যারা এই দেশের ভবিষ্যৎ গড়তে চেয়েছে, তাদের এখন অন্যের দানের টাকায় বাঁচতে হচ্ছে। তাহলে এই সরকার এরকমই একটা বাংলাদেশ গড়তে চেয়েছিল হাসিনাকে সরিয়ে, যেখানে ছাত্রদের ভিক্ষে করতে হবে? আমরা নিজের চোখের সামনেই তো সেরকম কিছু প্রমাণ দেখতে পাচ্ছি। চলুন আরও একটু দেখি তারা কি বলতে চাইছে, এই ছাত্ররা তাদের দুঃখের গল্প আরও কি বলছে, তারপর আরও বাকি কথা বলছি। আজ 2 মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি, কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না, আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না, আমি কোনো জায়গায় যাচ্ছি না, ওদের জন্য কিছু করতেও পারতেছি না। দ্যাট মিনস আমি রিলিজ নিলাম, আমি বের হয়েছি, আমি বাইরে গিয়ে কথা বলবো। আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি, তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে, যার কোনো রিলিজ দিচ্ছে। এখন আমরা বাইরে যাব, কথা বলবো সব সময়। আর যদি আপনাদের পসিবল হয়, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি, 1 পয়সাও দেয়নি। বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার শুনেছি সংগ্রামের কথা, রক্তের কথা। স্বাধীনতা সংগ্রামীদেরকে বাংলাদেশের মাটিতে আজও পর্যন্ত কত সম্মান দেওয়া হয়েছে, কিন্তু এই নূতন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতিত্ব জানানো তো দূরের কথা, তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না ইউনূস সরকার। আজকের এই পরিস্থিতি দেখে তাই আমাদের প্রশ্ন তুলতেই হয়, এই সরকার কি আদেও জনতার সরকার? একজন ছাত্র যে নিজের জীবন দিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়েছে, তাকে কিভাবে তালা বন্ধ করে রাখা হয় হসপিটালে? সরকার কি এতটাই নিচে নেমে গেছে যে তারা এই সমস্ত মানুষ না, ছাত্রদের, স্বাধীনতা সংগ্রামীদের অধিকারকেও অবরুদ্ধ করে রাখছে? আজ যদি এই ছাত্রদের নিজের মনের কথা বলতে না দেয়া হয়, তাদের সুবিধা অসুবিধা কি সেগুলো বলতে না দেয়া হয়, তবে এই সরকার কি আদেও কোনো নৈতিক অধিকার আছে ক্ষমতায় থাকার? যতদিন যাচ্ছে জনগণের সামনে সরকারের চরিত্র আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা এই ছাত্রদেরকে কথা বলতে দিচ্ছে না, তাদের কার্যত বন্দি করে রেখেছে। যাদের জন্য এই গণতন্ত্র, সেই ছাত্রদের কণ্ঠ রোধ করে রাখা হচ্ছে। এটা কি সেই সরকারের পরিচয় যারা জনগণের জন্য কাজ করার কথা বলে? এই সরকার কি প্রতিশ্রুতি রাখার জন্য ক্ষমতায় এসেছে, নাকি মানুষকে প্রতিশ্রুতিতে বোকা বানানোর চেষ্টা চলছে? এমন লজ্জার বিষয় কি আর হতে পারে? সরকারের 1 পয়সাও তাদের জন্য আসেনি, তাদের চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি, অথচ এই সরকার আমেরিকাতে গিয়ে বড় বড় উন্নয়নের কথা বলে আসছে। উন্নয়ন কিসের? উন্নয়ন তখনই হবে যখন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে আর তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে। 1 পয়সাও না দিয়ে আজ সরকার দাবি করছে যে তারা তাদের সাহায্য করছে। এই মিথ্যাচার আর কতদিন চলবে ইউনূস সাহেব? আজ যারা সাংবাদিক আছেন তারা কি এই সত্য সামনে আনবেন না? কেন এই ছাত্রদের কথা মিডিয়াতে বলা হবে না? কেন সত্যের আওয়াজকে বন্ধ করা হবে? আজ সরকার যে অন্যায় করছে তা সবাইকে জানতে হবে। সরকারকে চ্যালেঞ্জ করা হোক, কেন তারা কোনো ধরনের সাহায্য করছে না, কেন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে? এই অন্যায়ের জবাব জনগণ জানতে চায়। যদি সত্যিই তোমাদের কাছে ন্যায় বিচারের কোনো দাম থাকতো, তবে আজকের এই ছাত্ররা তাদের ন্যায্য অধিকার পেত। আজকের এই সরকার যদি ছাত্রদের পাশে না দাঁড়ায়, তবে সেই সরকারের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। আসুন পরবর্তী পার্টে তারা কি বলছে আবারও দেখে নিই।
আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য যেমন একটা বলছিল কিছুদিন আগে 100 কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট সেটার কথাটা বলছিল, এখন সেটা আমরা কিছু জানি না। সো আমাদের আশ্বাস দিয়েছে ডক্টর ইউনূস স্যার, যে বলছে আমরা সবাই মানে যারা যারা ডক্টর স্যারের সাথে দেখা করতে গেছিল সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে, কেউ ভাতা পাবে, কেউ 1 লাখ টাকা করে পাবে, যারা আহত হয়েছে তারা 1 লাখ টাকা করে পাবে, এমনকি নিহত যারা হয়েছে তারা 5 লাখ টাকা করে পাবে। এটা বলা হয়েছিল, বাট আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আমরা যা হয়েছে সব বাদ, আমাদের চাই আমরা সুস্থরা, আমরা ট্রিটমেন্ট চাই, যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের আমরা বাসায় পৌঁছাতে পারি। আমরা জাস্ট এতটুকু ট্রিটমেন্ট চাই। আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে, আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব। আমাদের যদি কোনো কিছু আমরা বাসায় যাওয়ার পর আমরা চলে গেলাম, কোনো সমস্যা নেই, আমরা এখানে থাকতে আসি নেই। এটা আমার বাবার বাড়ি না যে আমরা থাকবো এখানে, আমরা এখানে থাকতে আসিনি। আমাদের ফুললি ট্রিটমেন্ট করে দেখ, আমরা সুন্দর মতো আমরা যা লাগে আমরা এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। বাট আমাদের যদি ইনফেকশন হয়, আমাদের যদি বড় ধরনের একটা ক্ষতি হয়, দায়ভার কে নিবে? সরকার এবং ডক্টর ইউনূস স্যার যে 100 কোটি টাকার ফাউন্ডেশন এবং চাকরি ভাতা ক্ষতিপূরণের জন্য যে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আজ কোথায় গেল? ক্ষমতায় আসার পর ছাত্রদের আশ্বাস দেওয়া হয়েছিল তারা চাকরি পাবে, তারা ভাতা পাবে, আহতরা 1 লাখ টাকা করে পাবে, নিহতদের পরিবার 5 লাখ টাকা করে পাবে। কি বাস্তবতা! আজ তারা কিছুই পাচ্ছে না। সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। তবে সব প্রতিশ্রুতি মাত্র 2 মাসের মধ্যেই বাতাসে মিলিয়ে গিয়েছে। তাহলে তো হাসিনা সরকারই ভালো ছিল, আপনারা কি জন্য এসেছেন? এই ছাত্ররা বলছে তারা টাকা পয়সার জন্য দেশ স্বাধীন করেনি। যদিও কথিত দেশ স্বাধীন, তবুও তাদের ভাষায় তো দেশ স্বাধীন, কিন্তু তারা টাকা পয়সার জন্য দেশ স্বাধীন করেনি। তাদের দাবি পরিষ্কার, তারা শুধু ভালো চিকিৎসা চায়, তারা সুস্থ হতে চায়, নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চায়। কিন্তু আমাদের ইউনূস সরকার কি এতটাই অক্ষম যে তাদের এই সামান্য মৌলিক দাবিটুকুও পূরণ করে দিতে পারছে না? চিকিৎসা কি এদের জন্য কোনো উপহার? এটা পাওয়া তাদের অধিকার, কারণ তুমি এই রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছো। কিন্তু এই সরকার সেই অধিকার ছিনিয়ে নিতে চাইছে। অসম্পূর্ণ চিকিৎসার যে লজ্জাজনক অভিযোগ ছাত্ররা এখানে তুলছে, তা দেশের মানুষকে গভীরভাবে উদ্বিগ্ন করে। সরকার তাদের চিকিৎসা অর্ধেক করে অন্য কোথাও স্থানান্তরিত করছে। এটা কি কোনো নৈতিক সরকারের কাজ হতে পারে বলুন তো দেখি? একজন মানুষকে সম্পূর্ণ চিকিৎসা দিয়ে তাকে ঝুঁকিতে ফেলে দেওয়া কি, সম্পূর্ণ চিকিৎসা না দিয়ে তাকে ঝুঁকিতে ফেলে দেওয়া কি কোনো মানবিক কাজ? তারা দাবি করছে তাদের পুরোপুরি চিকিৎসা করে তারপরই তাদের যেতে দেওয়া হোক। যদি এই ছাত্রদের কারোর ইনফেকশন হয়, যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তাহলে তার দায়ভার কি এই ইউনূস সরকার নেবে? সরকার কি সেই দায়িত্ব নিতে প্রস্তুত? সরকার কি এই আহতদের জীবনের মূল্য বুঝতে পারছে না? এই প্রশ্নগুলো সরকারকে কে করবে? ভারতে ইলিশ পাঠানো নিয়ে বুদ্ধিজীবী মহলে বিস্তার আলোচনা, কিন্তু এই অসহায় ছাত্রদের চিকিৎসার বিষয়ে একটিও সংবাদ ঠিকমতো প্রকাশিত হয় না। এটা কি ইউনূস সাহেবের চাপে হচ্ছে? এই হচ্ছে বাঙালির জাতির আসল রূপ, যেখানে ইলিশ পাঠানো বড় খবর হয় আর ছাত্রদের জীবন মৃত্যু তুচ্ছ হয়। 1971-এর মুক্তিযোদ্ধাদের এখনো মানুষ মনে রেখেছে, সম্মান করছে, তাদেরকে বুকে ধরে রেখেছে। অথচ মাত্র 2 মাসেই এই ছাত্রদের ভুলে গেলেন উপদেষ্টারা। কেন এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদের প্রতি এত অবহেলা? এরকম অবজ্ঞা কি তাদের জন্য লজ্জার নয়? এই নূতন স্বাধীনতার জন্য লজ্জার নয়? ধিক্কার সেই সব সমন্বয়কারীদের যারা কেবল হালুয়া রুটির ভাগ পেয়ে আহত সহযোদ্ধাদের ভুলে গেছে, যারা তাদের সাথেই লড়েছিল, রাস্তায় ছিল। তোমাদের বিবেক কি এতটাই নিষ্প্রাণ হয়ে গেছে যে নিজেদের স্বার্থই এখন প্রধান হয়ে গিয়েছে? বন্যার জন্য তহবিল তুলেছ, কোটিখানিক টাকা আজও ব্যাংকে পড়ে আছে। কেন সেই টাকা কি এই ছাত্রদের চিকিৎসার জন্য ব্যবহার করা যায় না? দেশের মানুষ কি সেটা করলে তোমাদের কিছু বলবে, কোনো প্রশ্ন তুলবে? এই আন্দোলনের ক্ষতি হয়েছে অসংখ্য মা বাবার, এদের মা বাবার, কিন্তু সমন্বয়কারীরা নিশ্চিন্তে আছেন। ধোঁকা ধোঁকা ধোঁকা, শুধু ধোঁকা। স্বাধীনতার নামে জনগণকে একগাদা ধোঁকা দেয়া হয়েছে।
ডক্টর ইউনূস ছাত্রদের জন্য যে ফাউন্ডেশন করেছে সেটা কি আলমারিতে তালা মেরে লুকানো আছে? যদি অসহায় ছাত্রদের চিকিৎসাই না হয় তবে এই ফাউন্ডেশনের অর্থের প্রয়োজন কি? বুড়ো বয়সে নিজে রিল্যাক্স করবে তাই? এই আন্দোলন ছিল একটি রাজনৈতিক খেলা, আর সাধারণ জনগণ এই খেলার গুটি ছিল। তোমরা তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো তোমরা নিজেরাই। একটি সমন্বয়কারীরও হাত পা ভাঙেনি, কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু সাধারণ জনগণেরই হাত পা ভাঙা গেছে, চোখ মুখ কানা হয়েছে, জীবন হারিয়েছে, অন্ধ কানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন কিছু মানুষ সুবিধা নিচ্ছে আর কিছু মানুষ মারাত্মক যন্ত্রণায় ভুগছে। আজ দেখলেন তো হসপিটালে কিভাবে পচে মরছে। তোমরা কি বুঝতে পারছো না? তোমাদেরকে বলছি, যারা রাস্তায় লড়তে নেমেছিলে আর আজ হসপিটালে পড়ে আছো, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা একটি পাতানো ফাঁদে পা দিয়েছ। এখন না, আর কিছু করার নেই, সব হারিয়েছে। যে জাতি 1971-এর স্বাধীনতা সঠিকভাবে স্মরণ রাখতে পারে না, তারা 2024-এর আন্দোলন কি মনে রাখবে? সবে তো 2 মাস, 2 বছর যেতে দিন। জাতির আজকের এই দুঃখজনক অবস্থার জন্য দায়ী কে? তোমরা নিজেরাই। মন খারাপ করো না ভাইরা, কিছুদিন পর তোমাদের ইউনূস সাহেব 100 কোটি টাকার বাজেট বানাবে, সেই টাকায় ফুল কিনবে, তারপর ছাত্রদের কবরে রেখে সেলফি তুলে তোমাদের সম্মান জানানো হবে। তোমাদের এটাই উপহার। ইউনূস সাহেব, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের গোটা উপদেষ্টা এবং সরকার মণ্ডলী লজ্জা হওয়া উচিত। জনগণের সামনে তোমাদের আসল চরিত্র ইতিমধ্যেই বেরিয়ে এসেছে। এবার সময় এসেছে সেগুলো সংশোধন করার, আর জনগণ সেগুলো অবশ্যই সংশোধন করবে। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব, আপনারা কি বলবেন বর্তমান সরকার, বর্তমান সিস্টেমকে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।